Hey guys, I am back with another BAM video. চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে, ওকে? আর ডুড, আজকে ভিডিওতে কি আছে কি না এটা তো আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি টাইটেল এন্ড থাম্বনেইলে বলেই দিয়েছি। তো ডুড, আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফে প্রথমবার মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা, ওকে? ইয়া। আর তাছাড়া ডুড, আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমি 3 দিন ঢাকায় ছিলাম, 3 দিন। তো 3 দিন আমি টোটাল ব্লগ বানায় রেখেছি। তো আর এখন থেকে নিয়ে নেক্সট 3 দিন আমি তোমাদেরকে ওই 3 দিনের ব্লগটাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে করে বলবো, ওকে? আই মিন 3 দিন আমি আমার ঢাকাতে কি করলাম না, কি খেলাম না সেই সব কিছুই আমি এক্সপ্লেন করব। তো ওটাই, তো তোমরা অবশ্যই করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ওকে? ইয়া। বাই দ্য ওয়ে গাইজ, আমি একটা ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে? তোমরা ওইটা দেখিও। ওইটা দেখলে তোমরা একদম মশাম খাবার আমি খাওয়া দাওয়া করলাম ঢাকাতে, তো তোমরা ওটা আর কি দেখতে পারবা, ওকে? ইয়া। তো ওটাই, তো এখন আমি তোমাদেরকে আর কথাবার্তা না বলে সবার আগে আমি মেট্রো রেলের যতটুকু ফুটেজ আমি রেকর্ড করেছি সেটা দেখাই দিই, তারপরে আমি তোমাদেরকে বলবো, তারপরে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ওকে? ইয়া। আর তাছাড়া ডোড আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি 2 রকমের শরবত খেয়েছি। তারপরে আমরা বেড়াতে গেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, আর কি একটু হাঁটাহাঁটি করেছি। তারপরে লুচি আর কাবাব খাওয়া দাওয়া করেছি। তো সব কিছুর ভিডিও আমি করে রেখেছি, তোমাদেরকে আর কি এই ভিডিওতে দেখাবো, ওকে? তো যাই হোক, এখন আমরা কথাবার্তা না বলি, যাও তোমরা সবার আগে যে মেট্রো রেলের যতটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটা তোমরা আগে দেখো বেবি। অ্যাকচুয়ালি মেট্রো রেলে আমি শুনেছি যে অনেক বেশি ভিড় হয়, আর ভিড় হওয়াটা অনেক বেশি স্বাভাবিক, কারণ মেট্রো রেল একদম পুরা বলা চলে যে খুবই স্মুথ একটা জার্নি হয়। আর এখন তো অনেক বেশি গরম চলছে, তো রেলে ভিতরে আর কি একদম বিন্দাস এসি টেসি চলে, তো সবকিছু মিলায় বলা চলে যে অনেক ভালো, ওকে? খুবই অল্প বাজেটের। আমরা আর কি শুধুমাত্র 2টা স্টপ পার হয়েছিলাম, একটা স্টপে উঠলাম, তারপরে একটা স্টপ, আর তারপরে 3 নাম্বার স্টপে আর কি নেমে গেলাম। তো অতটুকুর জন্য মাত্র 20 টাকা লাগলো, আর খুবই স্মুথলি জার্নিটা হলো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, রেলে কিন্তু অনেক বেশি ভিড় হয় মেট্রো রেলে। আর অফিস আওয়ারগুলোতে, আমি যখন অফিসে সবাই যায় আর অফিস থেকে যখন সবাই আসে সেই সময় অনেক বেশি ভিড় হয়। আমি এই অফিস আওয়ারে গেছিলাম না, এই জন্য আর কি আমি হালকা পাতলা ফাঁকায় পেয়েছিলাম। বাট আমি যতটুকু শুনেছি আর এমনি অন্যান্য ভিডিওতে দেখেছি যে অফিস আওয়ারে অনেক বেশি ভিড় হয় মেট্রো রেলে, ওকে? ইয়া। তো মেট্রো রেলে উঠে জার্নি করার যে এক্সপিরিয়েন্স সেটা আর কি আমার ডুড বলা চলে যে একদম বিন্দাস 10-এর 10 হয়েছে, ওকে? জি হ্যাঁ। তো তারপর যাই হোক, মেট্রো রেল থেকে নামার পরে আমরা এক জায়গায় জুস খেলাম। 2 রকমের জুস ট্রাই করেছি, একটা আমরা মিন্ট লেমনের ট্রাই করেছি, আর একটা জামের জুস ট্রাই করেছি। তো তোমরা যাও জুসের ভিডিওটা দেখো, তারপরে জুসের টেস্ট সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, ওকে? ইয়া। দেখো বেবি। অ্যাকচুয়ালি জামের জুসটা আর কি অনেক বেশি জোস ছিল, ওকে? বলতে পারো যে একদম জামের জুসটা ছিল 10-এর 10। ওটার দাম ছিল 50 টাকা, আর মিন্ট লেমনের যেটা ছিল সেইটা আর কি 30 টাকা ছিল। ওটা অনেক বেশি রিফ্রেশিং ছিল, ওটাকে 10-এ 8.5 দেওয়া যায়, ওকে? ইয়া। তো ওটাই। আর ওখানে প্রচুর পরিমাণ বের হয়, প্রচুর পরিমাণ মানুষ আর কি ওই জুসগুলা খাওয়ার জন্য আসে।
আর তোমাদেরকে তো আমি পুরো মেনু কার্ড দেখাই দিলাম যে দুনিয়ার সব রকমের জুস আর কি ডুড ওইখানে পাওয়া যায়। ওকে, আতার জুসও পাওয়া যায়। তো একদম মসম লেভেলের একটা প্লেস ওটা। তো ওটাই, যারা যারা ঢাকা থেকে আমার ভিডিও দেখছো, যারা যারা ঢাকাতে খাবার দাবার খাও, ঢাকা তো বিন্দাস, স্পেশালি পুরান ঢাকার খাবার দাবারের জন্য অনেক বেশি ভালো। তো ওটাই তো যাই হোক, ওই জুসের এক্সপিরিয়েন্সটাও আর কি অনেক বেশি জোশ হইলো আমার। তো ওটাই, তো আমি হালকা পাতলা একটু হাঁটাহাঁটি করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে, কেন্দ্রীয় শহীদ মিনারেও একটু হাঁটাহাঁটি করেছি। তো ওখানে একটা ছোট্ট একটা ভিডিও আমি করে রেখেছি, তো সেই ভিডিওটা তোমরা আগে দেখো দেখো দেখো, তারপরে আমি তোমাদেরকে লুচি আর কাবাবের ভিডিওটাও দেখাবো। তো এটাই আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে তো তেমন একটা দেখা দেখির কিছুই নাই। শহীদ মিনার আছে, ওখানে সবাই আড্ডা টাড্ডা দেয় এটাই। বাট একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে ওখানে 3-4 রকমের ডুড ইয়ে পাওয়া যাচ্ছিল, হাওয়া মিঠাই, বা আমরা ওটাকে কটন ক্যান্ডি বলি, বাংলা ভাষায় হাওয়া মিঠাই বলে, অনেক কিছুই বলে। তো সাধারণত আমরা কটন ক্যান্ডি দেখেছি গোলাপি কালারের, সাদা কালারের, বাট ওখানে বেগুনি, নীল এগুলো পাওয়া যাচ্ছিল। তো এই জিনিসটা আর কি আমার অনেক বেশি এক্সাইটেড মনে হলো। ওকে, ইয়া, তো যাই হোক, এখন এই শহীদ মিনারে আর কি বলবো, ওখানে অনেক মানুষই যায়, অনেক মানুষ আড্ডা টাড্ডা মারে। তো আমিও বেশ কিছুক্ষণ ওখানে অ্যাটলিস্ট 10 মিনিট বসেছিলাম, শহীদ মিনারে কিছু খাইনি। তো আর যেটা খাওয়া দাওয়া করেছিলাম সেটা হচ্ছে ডুড লুচি আর 2-3 রকমের কাবাব। ওকে, তো তোমরা গোটা ভিডিও দেখো, তারপরে আমি ওই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। দেখো। ব্যাম, ওটাই ডুড। আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ঢাকাতে ছিলাম 3 দিন, 3 দিনের মধ্যে আমি 2 দিনই আর কি খেয়েছি ওই লুচিটা। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে একদম অসাম লেভেলের ফুটেজ দিতে পারছি না। আমি তোমাদেরকে ঢাকার যে 3 নাম্বার ভিডিও আমি যেটা আপলোড করবো সবার লাস্টে, আমি আজকে, কালকে এবং পরশুদিন আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওতে আমি তোমাদেরকে লুচির ভিডিওটা একদম অসাম লেভেলে ভালোভাবে দেখাই দেবো। ওকে, কারণ আমরা আর কি প্রথম দিন যে যে যা যা করেছি সেটা আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে এক্সপ্লেন করছি। তো 3 নাম্বার দিনে যে আর কি আমি ওই লুচি আর কাবাবের ভালোভাবে ভিডিও করেছিলাম, তো আমি তোমাদেরকে 3 নাম্বার ভিডিওতেই দেখাবো। ওকে, ইয়া, তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আর তোমরা অবশ্যই যেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই দেখবে। ওকে, ওখানে ঢাকাতে কালাভুনা খাওয়ার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি। তো ওটাই, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ, ব্যাম, ইউ ডুড। আমি তোমাদেরকে ভালোবাসি একদম অসাম অসাম খাবার খাওয়ার মতো, স্পেশালি পুরান ঢাকার খাবার খাওয়ার মতো। ওকে, জি হ্যাঁ।